তো বন্ধুরা আজকে একদম সিম্পলভাবে মটন রান্না করব হালকা পাতলা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। তো তোমরাও এইভাবে করবে, খুবই ভালো লাগবে। মটনগুলো ভালো করে পরিষ্কার করে নিয়ে তার মধ্যে আমি নুন, হলুদ পরিমাণ মতন দিয়ে দিয়েছি। এখানে আদা, জিরে, লঙ্কা, গোলমরিচ, টমেটো বাটা অ্যাড করে দিলাম। আর এখানে দেখো রসুন বাটা আর পেঁয়াজটা রেখে দিয়েছি, এটা পরে অ্যাড করব। তো এইগুলো ভালো করে মিশিয়ে আমি চাপা দিয়ে রেখে দেবো। তো তারপরে দেখো আমি ছাকা তেলে একদম লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি। তারপরে গোটা শুকনো লঙ্কা, তারপরে জিরে, গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে তারপরে রসুন অ্যাড করে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তারপরে দেখো ম্যারিনেট করা যে মটনটা সেটা আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়েচেড়ে কষিয়ে নেব। এদিকে গরম জলটাও আমি বসিয়ে দিয়েছি। দেখো আমার কষানো হয়ে গেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এটা আমি গ্যাসেতেই করছি। আর এইভাবে কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে কষিয়ে নেবে, দেখবে খুব সুন্দর হয়ে যাবে। তারপরে আমি এখানে গরম জল অ্যাড করে চাপা দিয়ে রাখবো। তারপরে ঢাকনা খুলে তার উপরে আমি একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে আরেকটু চাপা দিয়ে দেবো। আর নামানোর কিছুক্ষণ আগে একটু গরম মশলা বেটে নিয়ে এর উপরে ছড়িয়ে দিয়ে দেখো কত সুন্দর মটনের রেসিপি হয়ে গেছে। কাদের কাদের ভালো লাগলে অবশ্যই জানিও। টাটা।